জননেতা বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, জেনারেল উসমানী শ্রেষ্ঠ সন্তান ছিলেন। জেনারেল উসমানী বাংলার সিংহ পুরুষ ছিলেন। জেনারেল উসমানী বাংলার গভীর সাংবাদিক নেতা ছিলেন, কিংবদন্তি নেতা ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি সেই কালে বাংলাদেশের জনগণকে ঐক্য করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, যে কৌশল অবলম্বন করেছিলেন, এই কৌশল অবলম্বন এই পর্যন্ত বাংলার কোন মানুষ করতে পারেন নাই, পারবেন না। তাই ইতিহাসের পাতায় জেনারেল উসমানী প্রথম স্থান অধিকার করেছেন আমি মনে করি। সেদিন তিনি যদি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার না নিতেন, আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হতো কিনা তাও সন্দেহ ছিল। মহাপুরুষ এই বাহিনী ট্রেনিং দেওয়ার জন্য বাংলার কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার সহ সর্বস্তরের জনগণকে এই বাংলাকে রক্ষা করার জন্য তিনি ট্রেনিং করে প্রশিক্ষণ করে জন্য আহ্বান করেছিলেন। সেই কিন্তু আজকে তার নাম, তার ইতিহাস বাংলাদেশে কোন রাজনীতিবিদ সঠিকভাবে নির্ণয় করতে পারছেন এবং পদক্ষেপ গ্রহণ করেননি। ভাইরা আমার, এই জেনারেল উসমানী বাংলার পার্লামেন্ট ছিলেন, সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, আদর্শবান উপমহাদেশে ইতিহাস সাক্ষী প্রমাণে। অথচ বাংলার মানুষ এই মহাপুরুষের কথাকে স্মরণ করতে আহ্বান জানাবো। মহান ব্যক্তি যারা আছে, মহাপুরুষ যারা আছে এবং সিংহ পুরুষ যারা আছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ যারা আছে, তাদেরকে ইতিহাসের পাতায় ভূষিত করার জন্য, প্রণয়ন করার জন্য, স্মৃতি স্বরূপ তাদের নামে যে কোনো বিষয় নাম করার জন্য আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, জেনারেল উসমানী তিনি আদর্শ বাস্তবায়ন করার জন্য সারাটি জীবন আত্মত্যাগ করে গেছে, কিন্তু আজকে তার আদর্শ বাস্তবায়ন নেই। আজকে তার আদর্শ যদি বাস্তবায়ন হতো, বাংলাদেশে কোন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ, শিক্ষাবিদ দুর্নীতি করার সাহস পাত না, সন্ত্রাসী করার সাহস পাত না। কেন ভাবছে জানেন? আদর্শশীল, দায়িত্ব না থাকার কারণে, আদর্শশীল রাজনীতি না থাকার কারণে আজকে দুর্নীতি হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতি করে এই দেশের মানুষকে কলুষিত করছে। তাই কলুষিত মুক্ত করার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য, জেনারেল উসমানী আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলার 18 কোটি মানুষ জয় হোক। আজকে অনুষ্ঠান সফল হোক। মিস্টার আমিনুল ইসলাম ভূঁইয়া সফল হোক। বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়েছেন, সফল হোক।